স্বৈরাচারকে কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন না শয়তান? এজন্য তাকে এমন লাঞ্ছনার সাথে বিদায় হতে হয়েছে। সে তার একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সবগুলো তার 5টা গোলাম দলের নিয়োগ দিয়েছে। এরপরেও সে যখন মাত্র 1 ঘন্টা সময় চেয়েছে, তাকে ওই 1 ঘন্টা সময়ও দেওয়া হয় নাই। তখন আমার কোরআনের ওই কথাগুলো মনে পড়ে, ওমা কানু মুনজরিন। ফেরাউনকে আল্লাহ যখন টুটি চেপে ধরলেন, ওমা কানু মুনজরিন, তাকে আল্লাহ 1 সেকেন্ডও সময় দিল না। ওই ফেরাউনকে, এই লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সময় বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ফেলেছেন। তখন সমস্ত ক্যাডার বাহিনী তার পরিচিত এবং তার দলের হওয়া সত্ত্বেও একটা ভাষণ দেওয়ার সময় পর্যন্ত তাকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি আল্লাহ হচ্ছে সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত রাজাদের রাজা, সমস্ত ক্ষমতাধরদের উপর ক্ষমতাবান। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তিনি আল্লাহ সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তিনি লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এখন পৃথিবীতে অনেক জালেম আছে, বিশেষ করে বিগত জালেমের শাসনামলেও দেখেছি তার পালিত কিছু হুজুর মোল্লা যারা দাড়ি রেখে টুপি পরে নিজেদেরকে আলেম দাবি করত, 100 টাকার বিরিয়ানির প্লেটের পরিবর্তে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিত। আছে না নি? বলেন বলেন। ইসলামী ফাউন্ডেশনের একটা বড় পদ পাওয়ার জন্য তারা তাদের পা লইতেও কোনো দ্বিধাবোধ করত না। এই সমস্ত দরবারে আলেমরা কোরআনের এই আয়াত দিয়ে তারা বলে আমাদের নেত্রীকে আল্লাহ ক্ষমতা দিবেন। দলিল কি? আল্লাহ তো বলছেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দেন। সুতরাং আমাদের নেত্রীর উপর রব এত খুশি, 1 বার 2 বার না 4 বার টানাই তাকে আল্লাহ দিচ্ছেন ক্ষমতা। কিন্তু এসব মূর্খের দল কোরআনের তাফসীর সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এই কথা বলে। এই কোরআন সম্পর্কে, এই আয়াত সম্পর্কে ইবনে কাসির থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুতরাং এটা নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে যে ক্ষমতার পরিচালনা করছে, এগুলো কি রব্বে কারিমের পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে, এটা বোঝার জন্য আয়াতের 2য় অংশ আল্লাহ যেটা বলছেন, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তাকে লাঞ্ছিত করেন। এখন তুতিল মুলকা, আল্লাহ যে তাকে ক্ষমতা দিছে এটা বুঝবেন কিভাবে? আয়াতের 2য় অংশ আল্লাহ বলেন অতুইজ্জু মান তাশা, যদি তার ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেন তাহলে বুঝতে হবে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন বলেন, স্বৈরাচারকে কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন না শয়তান? এজন্য তাকে এমন লাঞ্ছনার সাথে বিদায় হতে হয়েছে। সে তার একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সবগুলো তার 5টা গোলাম দলের নিয়োগ দিয়েছে। এরপরেও সে যখন মাত্র 1 ঘন্টা সময় চেয়েছে, তাকে ওই 1 ঘন্টা সময়ও দেওয়া হয় নাই। তখন আমার কোরআনের ওই কথাগুলো মনে পড়ে, ওমা কানু মুনজরিন। ফেরাউনকে আল্লাহ যখন টুটি চেপে ধরলেন, ওমা কানু মুনজরিন, তাকে আল্লাহ 1 সেকেন্ডও সময় দিল না। ওই ফেরাউনকে, এই লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সময় বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ফেলেছেন। তখন সমস্ত ক্যাডার বাহিনী তার পরিচিত এবং তার দলের হওয়া সত্ত্বেও একটা ভাষণ দেওয়ার সময় পর্যন্ত তাকে দেওয়া হয় না। তার বিদায় কি বাংলাদেশের কেউ কান্না করেছে? ফেরাউনের বিদায় জমিন কান্না করেছে, আকাশ কান্না করেছে, তার বিদায় জমিন কান্না করেছে, মিষ্টি বিলি করেছে মানুষ, এবং তাকে সময় দেওয়া হয়নি। সুতরাং কোরআন কারীম থেকে এগুলো বললে আপনারা মনে করেন আবার রাজনীতি। আয়াতটা মিলিয়ে দেখেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ফেরাউনের মৃত্যুতে জমিন কান্না করে নাই, তার বিদায়ে বাংলাদেশের মানুষ কান্না করে নাই। মানুষ খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করেছে, আনন্দ মিছিল করেছে। অভিভাবকরা তাদের সন্তানকে গুলির সামনে উপস্থাপন করেছে, যেভাবে সাহাবায়ে কেরাম
তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাসূলের হাতে তুলে দিতেন, রাসূল যুদ্ধের জন্য তাকে উৎসর্গ করে দিলেন। তার জন্য জমিন কান্না করে না, আকাশও কান্না করে না। ওমা কানু মুনযিরিন, ফেরাউনের বিদায় ঘণ্টা বেজে গেছে, আল্লাহ তাকে 1 সেকেন্ড সময় দেয় নাই, তার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। সমস্ত ক্যাডার বাহিনী তার হওয়া সত্ত্বেও তাকে একটা শুধুমাত্র রেকর্ড, একটা ভাষণ রেকর্ড করার সময় পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং কোরআন থেকে এই শিক্ষা যদি আমরা নিতে না পারি, তাহলে ইতিহাসের চরম বাস্তবতা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। পরবর্তী যারা তার মতো জুলুমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের পরিণতি এর চেয়ে আরো ভয়ানক হবে। চির বলেন ঠিক কিনা?